না খাই না দেয় রুমে পড়ে থাকতাম। চিন্তা করলাম যে যদি কোনো ভালো আরবি পাই বিশেষ শেষ করে ফেলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি সোহাগ, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা এমন এক ভাইয়ের সাথে কথা বলবো যিনি দীর্ঘদিন প্রবাসে অতি কষ্ট মাথার ঘাম পায়ে ফেলে শুধুমাত্র পরিবার প্রিয়জনের মুখে হাসি ফুটাতে দিনরাত পরিশ্রম করে গেছেন। এই দীর্ঘ পরিশ্রম তার কি ত্যাগ আর কি অর্জন, সেই সব নিয়ে আজ আমরা কথা বলবো। চলুন কথা না বাড়িয়ে ভাইয়ের কাছ থেকে বিস্তারিত জেনে নেই। আর হ্যাঁ, আমাদের আরও গল্প শুনতে, প্রবাসী ভাইদের কষ্ট একটু সার্থক করতে আপনার মূল্যবান লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের সাথে থাকার অনুরোধ জানাচ্ছি। আমার নাম আজাদ, থানা কচুয়া, জেলা চাঁদপুর। আমি বারেন গেছিলাম, যাওয়ার পর আমি ওইখানের মাধ্যমে কোনো কাম কাজ পাইনি। তখন আমি রাজধানীতে ছিলাম মানামাতে। পরবর্তীতে মানামার থেকে আমি গেছিলাম চিত্রা যাই আমি কোনো কাজকর্ম পাইনি। পর আমার এক জ্যাঠতো ভাই আমার এক কোম্পানিতে ঢুকেছিল ফ্যাক্টরিতে আমি প্রায় 2-3 মাস কাম করার পর আবার আমারে ওইখানে ফ্রি ভিসার লোক রাখতেছে না। পরে আমি গুড়ি গাড়ি খাইছি, খাওয়া দাওয়া করতে পারি না। পর আমি স্ক্রাব টোকাইতাম গেছি। পর আমারে পুলিশে ধরার পর আমারে সকালে নিচে, বিকেল আবার ছাইড়া দিছে। এখন চিন্তা করে আমি কী করব, কোনো কাজকর্ম নাই, কোনো কিছুই নাই। আমি চালান উঠাইতে পারিনি 2 বছরে। এখন কি করি না করি। আমার ভাই আমারে নিছিল, উনিও চলে আসছে ছুটিতে যাই আর আসতে পারিনি। পরে আমি এখানে অনেক কষ্ট ছিলাম, অনেক দুঃখ ছিলাম। থাকার পরে চেষ্টা করছি যে দেখি কোনো কাজকর্ম পাই কিনা, তাও পাইনি। বারানের অবস্থা বেশি ভালো ছিল না, অনেক খারাপ অবস্থায় ছিলাম। তারপরে এক জায়গার থেকে লেবারে একটা কোর্স ছিল, ওইখান থেকে আরবিরা এবং কি ইংলিশেরা লোক নিত। সকাল ভোরবেলা এসে ওইখানে প্রত্যেক দিন যাইতাম, তাও ওইখানে কোনো চান্স পাইনি। পরে এক আরবি কোম্পানিতে ঢুকছিলাম টাইসের কাজে। ওইখানে কাজ করলে বেতন পাইতাম না ঠিক মতো, কাজে করতাম। কী করব, এখন রুমে থাইকা কোনো খাওয়া দাওয়া খাইতে পারি না। ওইখানে যে কাজকর্ম করি তারা কোনো বেতনও দেয় না ঠিক মতো। 120 দিনের কাজ করতাম, দিত 30 দিনের, 40 দিনের। না দিলে তো আর তাদের লোক জোর করা যাইতো না। তারা হয়তো ধমক দিত, দৌড়ে ভাড়াই দিব। এরকমভাবে অনেক দিন চলে গেল। তারপর আর কি করুম, গাড়ি মোছাত গেছি। গাড়ি মোছাত যাইও কোনো শান্তি পাইনি। দৌড়াই না দেয়, পুলিশে দৌড় না দেয়, এলামার আইয়াই কই চলে যায়। বারানের খুব আইনের লোকের নাম হইলো এলামার। ওরা দৌড়লে তো আর ছাড়াছাড়ি নেই, ওদের নাম শুনলে আমরা 100 গতিতে দৌড় দিতে লাগে। পরে না খাই না দেয় রুমে পড়ে থাকতাম। চিন্তা করলাম যে যদি কোনো ভালো আরবি পাই বিশেষ শেষ করে ফেলাম। খুঁজলাম না, কোনো আরবিও পাইতেছি না। পাইলে কয় অনেক দিনের লাগবো, বিষের দাম। এখন খাইতেও পারি না, কীভাবে আমরা বিষয় শেষ করি। পরে যাক টুকিটাকে আমাদের এই দিকের কিছু লোকের সাথে ঢুকে 1-1.5 মাস করলাম। কইরা তাদের সাথে চলে, আর দেশের লোক কয়দিন রাখতে পারে, কয়দিন করতে পারে, তারাই খাইতে পারে না, আমারে কি খাওয়াইব। পরবর্তীতে আবার গেলাম গাড়ি মোছাত যাই। 1-1.5 মাস গাড়ি মুছতেছি, পারি না এলে মারার জন্য। দৌড়াই না, দৌড় দিয়ে চলে যাইতে হয়। ভাগ্য খারাপ, একদিন এলামারে দৌড়ে ফেলাইছে। ধরার পরে আমার দৌড়ে লই গেছে। আমাদের মনে হয় যে এরকম 8-10 জনরে ধরছে। গোল চক্করে ধরার পরে
সবারই নিয়ে জেলে ঢুকে ফেলাইছে। ঢুকানোর পরে আমি 29 দিন জেল খাটছি। 29 দিন জেল খাটার পর আমি টিকিট করে দিছে আমার এক বন্ধু। টিকিট করে দিছে পরে আমারে এয়ারপোর্ট আইনে বিদায় করে দিছে। শেষ। এখন আমি চালানো উঠাইতে পারিনি। আমার প্রায় 3.5 লাখ টাকার মতো গেছে, আমি একটা টাকা উঠাইতে পারিনি। পর আমি চলে আসছি। আসার পরে এখন আমি কি করুম, আমি এখন আর কোনো রাষ্ট্রে আর যাইতে পারিনি। না যাওয়ার পরে এখন আমি দেশে আইসা বদলা টদলা দিয়া অনেক টাকা মানুষের থেকে সুদে এবং হাওলাত বরাত নিয়ে গেছি। এই টাকাগুলো আমি এখনো শোধ করতে পারিনি। আমাদের আরও গল্প শুনতে, প্রবাসী ভাইদের কষ্ট একটু সার্থক করতে আপনার মূল্যবান লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের সাথে থাকার অনুরোধ জানাচ্ছি।